আমার কাছে যে স্টুডেন্টরা আইএলটিএস কোর্স করে তাদের একটা কমন কমপ্লেইন থাকে যে স্যার আমার তো আইএলটিএস স্পিকিং প্র্যাকটিস করার পার্টনার নেই, তাহলে আমি আইএলটিএস স্পিকিং প্র্যাকটিস কিভাবে করব। তো এই প্রবলেমটা নিয়ে আমি স্টুডেন্টকে আমার মতো করে একটা সলিউশন দেই। বাট যারা আমার কাছে পর্যন্ত কোর্স করতে পারছেন না বা আমার পর্যন্ত আসতে পারছেন না, যারা বিভিন্ন প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানগুলোতে কোর্স করছেন কিংবা হচ্ছে নিজে নিজে বাসায় প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে এই সাজেশনটা মনে হয় যে গুরুত্বপূর্ণ হতে পারে। আমরা আসলে একটা সমস্যা ফেস করি যখন আইএলটিএস স্পিকিং প্রিপারেশন নেই, তখন আমাদের ইনস্ট্রাক্টর আমাদেরকে বলেন যে আপনাকে প্রচুর ইংরেজিতে কথা বলতে হবে এবং আইএলটিএস এর যে কমন টপিকগুলো আছে সেই টপিকগুলো যত বেশি সংখ্যক টপিক নিয়ে আপনাকে চেষ্টা করতে হবে কথা বলার জন্য। তো সেক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে যায় যে আমি যখন এই টপিকগুলো নিয়ে কারোর সাথে কথা বলতে চাইবো, তখন আমি কিভাবে আসলে এটা করব? কারণ আমার তো পার্টনার নেই কোনো। আর আইএলটিএস স্পিকিং এ যেহেতু এখানে ২ ধরনের স্পিকিং ইন্টারভিউ হয়। একটা হচ্ছে মনোলগ, মানে একটা টপিকের উপর আপনাকে ২ মিনিট বলতে হবে এবং আরেকটা হচ্ছে স্পিকিং কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। যেহেতু সেখানে একটা ইন্টারভিউ টাইপের হয় এবং আপনাকে প্রশ্ন করবে এবং তার উত্তর দিতে হবে। তো সেই প্রেক্ষাপটে আসলে যদি আমি বলি, তাহলে আপনার একজন ব্যক্তির সাথে যেমন প্র্যাকটিস করাটা জরুরি, ঠিক একইভাবে একটা টপিকের উপরে ২ মিনিট কথা বলা, একটা প্রেজেন্টেশন দেওয়ার মতো স্কিল বা ক্যাপাসিটি তৈরি করাটাও কিন্তু বেশ জরুরি। তো এই সিচুয়েশনে বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছেন যারা আসলে একা একাই আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন বা ওইভাবে কোনো প্র্যাকটিস নাই, ওইভাবে কোনো পার্সন নাই যে যার সাথে উনি আসলে মানে সিনক্রোনাইজ করতে পারবেন, যার সাথে উনি ট্যাগ করতে পারবেন অথবা প্র্যাকটিস করতে পারবেন। তো এই সিচুয়েশনে আপনি কি করতে পারেন? এই সিচুয়েশনে আপনি আহ, যেহেতু নাই, তাহলে এর বিকল্প কিছু একটা আপনাকে ক্রিয়েট করতে হবে, রাইট? তো এই বিকল্প কিছু একটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন? ফার্স্টলি আপনি আপনার ম্যাটেরিয়ালস গুলোকে রেডি রাখেন, অর্থাৎ যে ম্যাটেরিয়ালস গুলোর উপরে আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন সেই ম্যাটেরিয়ালস গুলো রেডি রাখেন। আমাদের বাংলাদেশে অনেক বই আছে যে বইগুলোতে স্পিকিং কোয়েশ্চেন টপিকের উপরে ভিত্তি করে স্পিকিং কোয়েশ্চেন এবং অ্যান্সার দেওয়া আছে। এছাড়া বাংলাদেশ ছাড়াও বিদেশি অনেক রাইটার, ইভেন ক্যামব্রিজ ইউনিভার্সিটির অনেক বই আছে যেগুলো থেকে, বা ক্যামব্রিজ প্রেসের অনেক বই আছে যেগুলো থেকে আপনি স্পিকিং কোয়েশ্চেন এবং অ্যান্সার গুলো পেয়ে যাবেন সেই বইগুলোতে। আপনি যদি অনলাইনে একটু সার্চ দেন ভালো করে, অথবা আপনার ইনস্ট্রাক্টরকে বললে উনি হয়তো আপনাকে হেল্প করতে পারে। এখন যেহেতু আমাদের স্পিকিং পার্ট 1 এবং স্পিকিং পার্ট 3 এই দুটো পার্টে আমাদের যে ইন্টারভিউ টাইপের একটা ব্যাপার ঘটে, তো সেক্ষেত্রে আপনি পার্ট 1 এর বেশ কিছু টপিক এবং তার কোয়েশ্চেন কালেক্ট করেন এবং পার্ট 3 তে বেশ কিছু টপিক এবং তার কোয়েশ্চেন কালেক্ট করেন। কালেক্ট করার পরে আপনি যে কোয়েশ্চেনগুলো আপনি পেলেন সেগুলোকে আপনি মোবাইলে রেকর্ড করেন। মোবাইলে রেকর্ডটা করবেন এমন একটা ভাবে, যেমন যেমন আপনি প্রথম কোয়েশ্চেনটা রেকর্ড করলেন, তারপরে একটু পজ দিবেন, তারপরে আবার দ্বিতীয় কোয়েশ্চেনটা রেকর্ড করবেন, আবার তৃতীয়টা আপনি রেকর্ড করবেন, আবার একটু পজ দিবেন, আবার চতুর্থটা রেকর্ড করবেন। এইভাবে করে আপনি আপনার সমস্ত কোয়েশ্চেনগুলোকে রেকর্ড করেন। রেকর্ড করার পরে সেই রেকর্ডিং কোয়েশ্চেনগুলো আপনি নিজে শুনেন এবং আপনি ভাববেন, আপনার নিজের ভিতরে একটা মানে ভার্চুয়াল একটা সিচুয়েশন আপনি ক্রিয়েট করবেন যে আপনার ওই রেকর্ডিংটা কোনো একজন ব্যক্তি বা পার্টনার যে আপনাকে প্রশ্ন করছে এবং তার এগেনস্টে আপনি উত্তরগুলো দিবেন। এইভাবে আপনি পার্ট 1 এবং পার্ট 3 কিন্তু চাইলে প্র্যাকটিস করতে পারেন। এখন একটা ব্যাপার থাকে যে লাইভ একটা জিনিস আর এইভাবে আমি একটা আর্টিফিশিয়াল বিষয় করছি, যখন আপনার কোনো ওয়ে নাই তখন আর্টিফিশিয়াল ছাড়া তো আপনার কোনো ওয়েও নাই, আপনাকে ওইটাই করতে হবে। এবার আসেন হচ্ছে আমরা যে পার্ট 2 প্র্যাকটিসের কথা বলি। পার্ট 2 প্র্যাকটিসটা এটা খুব ইজি প্র্যাকটিস, এখানে আপনার কোনো পার্টনারের প্রয়োজন নাই। আপনার পার্ট 2 একটা টপিক নেন, এটার উপরে একটু আপনি রিসার্চ করেন, একটু দেখেন, কোনো আর্টিকেল থাকলে পড়েন এবং ওইটার উপরে একটা ব্যাকগ্রাউন্ড নলেজ নিয়ে ওইটার উপরে আপনি সেলফ টক করার চেষ্টা করেন। ধরলাম আমি পার্ট 2 একটা টপিক আমি নিয়েছি, এই টপিকটার উপরে আমি আমার মতো করে একটা প্রিপারেশন নিয়েছি, দেন আমি এখন এটার উপরে নিজে নিজে স্পিকিং করব। এখন নিজে নিজে স্পিকিং, যেহেতু আমাদের টার্গেট টাইমটা হচ্ছে 2 মিনিটস, 2 মিনিট তো আমার নাও হতে পারে, তাই প্রথম আমি চেষ্টা করবো এটাকে 10 বার বা 15 বার প্র্যাকটিস করার জন্য। প্রথম যে টাইমটা আমি প্র্যাকটিস করব সেটা 30 সেকেন্ডের হতে পারে, তারপর আমি সময় আরেকটু বাড়াবো, 1 মিনিট হতে পারে, তারপরে 1.5 মিনিট হতে পারে, এরপর হচ্ছে 2 মিনিট হতে পারে। এখন যেহেতু আমি স্পিকিং করছি, ওয়েদার আমি কি ভুল করছি না ঠিক করছি এটা তো কেউ ধরিয়ে দিচ্ছে না, কিন্তু আমি চাইলে কিন্তু আমার নিজের এই ব্যাপারটা আমি নিজে কিন্তু ধরতে পারবো। কিভাবে ধরতে পারবো? সেটা হচ্ছে আমি যে অ্যান্সারটা দিব সেই অ্যান্সারটাকে আমি মোবাইলে রেকর্ড করব। অর্থাৎ এটা অডিও রেকর্ড হতে পারে, এটা ভিডিও রেকর্ড হতে পারে। আপনি চাইলে ভিডিও রেকর্ডও করতে পারেন। ভিডিও রেকর্ড করে সেই অ্যান্সারটা আপনি আবার শুনলেন, নিজেরটা নিজে শুনে যতটুকু তার ইরর গুলো বের করে যদি আপনি এগুলো সলভ করতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আর যদি আপনি সেটা না পারেন, তাহলে তো আপনার অবশ্যই পার্টনার প্রয়োজন হবে, কিন্তু আপনার পার্টনার যে আপনার ভুলগুলো ধরিয়ে দিবে এটাও কিন্তু নিশ্চিত না। আসলে এটা টোটালি একটা প্র্যাকটিস ওরিয়েন্টেড এক্সাম, যার কারণে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনি যদি 100 টপিকের উপরে এইভাবে প্রিপারেশন নিয়ে নিয়ে যদি নিজের ভিডিও বা নিজের অডিও যদি নিজে রেকর্ড করে এটা যদি বারবার আপনি শুনেন,
নিজের ভুলগুলো আপনি নিজেই ধরতে পারবেন, কোথায় কারেকশন করা দরকার, কিভাবে শুরু করা দরকার ছিল, কিভাবে শেষ করা দরকার ছিল, মিডলে বা সেন্টারে আপনি কি কি বলা দরকার ছিল, কোন কোন ইস্যুগুলোকে আপনি লজিক, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আকারে আনা দরকার ছিল, এই টোটাল বিষয়গুলো কিন্তু মোটামুটি আপনি নিজেই আস্তে আস্তে ধরতে পারবেন। কিন্তু যদি আমি বলি যে আপনি শুধুমাত্র মানে পার্টনার ম্যানেজ হচ্ছে না বিধায় আপনি স্পিকিং প্র্যাকটিস করতে পারছেন না বা করছেন না, সেটা কিন্তু আপনার জন্য মোটেও ভালো হবে না। ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলবো যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চেষ্টা করবেন মোবাইলকে আপনার পার্টনার বানিয়ে আপনি একটা স্পিকিং প্র্যাকটিস করার জন্য, যেটা আপনার স্পিকিং এর ক্ষেত্রে অনেক 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 বেশি হেল্পফুল হবে। ঠিক আছে? তো এইভাবে প্রিপারেশন নিয়ে আশা করি আপনার আইএলটিএস এ কোনো পার্টনারের প্রয়োজন হবে না এবং আইএলটিএস স্পিকিংটা আপনি একা একা বা নিজে নিজে প্রিপারেশন নিতে পারবেন। তারপরও যদি আপনি আরো কোনো সমস্যা ফিল করেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে একটু লিখে দিবেন। আমরা চেষ্টা করব সেই ইস্যুগুলোতে বা সেই বিষয়গুলোর উপরে আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল মেক করার জন্য। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কিছু দায়িত্ব আছে। সেটা হচ্ছে যে এই ভিডিও ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। লাইক কমেন্টের মাধ্যমে আপনার মতামত দিবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।